দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরে অনেক জিনিসপত্র থাকে। মানে রান্না করলে জানো তো কত তেল ওড়ে, তেল উড়ে উড়ে মানে সব বাসন টাসন সব খারাপ হয়ে দেয়, ধোয়া বাসনগুলোও খারাপ হয়ে যায়। এমনকি এরম চায়ের কাপগুলো সেগুলোও খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি চা ঢালার সময় আবার মাজো ধোও কত। এই দেখো, আমি একটা বোতল নিয়েছি, বোতলের মুখটা আমি খুলে নিই। বোতলের মুখটা খুলে নিয়েছি, কিন্তু বোতলটা আমি এই ছুরি দিয়ে এক্ষুনি কাটলাম, কেটে এই দেখো ফালা করে নিয়েছি, দেখেছো? মানে একটা সাইড পুরো কেটে নিয়েছি, একটা সাইড পুরো জয়েন্ট আছে। অনেকে পুরোটাই কেটে নেয়, আমি অতটা কাটলাম না। আমি যখন কাপ ঢুকাতে পারবো অতটা কেটে আমার দরকার কি। তা চলো আমি এবার কাপগুলো ভরে নিই সব। এই কাপগুলো এর মধ্যে থাকলে নোংরা হবে না। এর আগে আমার ভিডিও দিয়েছিলাম, কৌটোর মধ্যে সব চামিচ ঠামিচগুলো সব রেখে দিয়েছি। এই দেখো, এই দেখো কত সুন্দর, দেখেছো? এই দেখো, দেখি কটা কাপ ধরে দেখা যাক। আর একটা কাপ কি ধরবে? হ্যাঁ, আর একটাও ধরেছে। এই দেখো, পুরো একদম তিনটেই একদম মাপের হয়ে গেছে, তিনটে মাপের হয়ে গেছে। এবার মুখটাকে আমি লাগিয়ে রেখে দেবো, যেরকম জলের বোতলের মুখ থাকে সেরকম আমি লাগিয়ে রেখে দেবো। চলো, মুখটাকে একদম সেম সেম লাগাতে হবে। এই দেখো, এইভাবে করে আমি রান্নাঘরে একটা সাইডে রেখে দেবো, এইভাবে করে রান্নাঘরে একটা সাইডে রেখে দেবো। যখন আমি চা খাবো তখন আবার মুখটা খুলে নেব, মুখটা খুলে নিয়ে কাপগুলো বের করে সঙ্গে সঙ্গে চা ঢেলে নেব। আমার তেল কাজটাও হলো না, কিচ্ছু হলো না। কি জিনিসটা দারুণ না? দেখো, এটা তো আমি তো আর আমি আমার মাথার থেকে বুদ্ধিটা বেরোয়নি, আমি মানুষকে করতে দেখেছি, তাই আমি আজকে করলাম, জানো তো। তা চলো, এই কাপটা এবার আমি খাওয়ার টেবিলে এইভাবে সাজিয়ে রেখে দিই, খাওয়ার টেবিলে এভাবে সাজিয়ে রেখে দিই। চলো, আর এই কাপগুলো আছে, এই কাপগুলো আর একটা বোতল কাটবো, তখন আবার এই কাপগুলো রেখে দেবো। এই কাপগুলো আলাদা থাকবে, এই কাপগুলো আলাদা থাকবে। আমাদের চায়ের কাপ একটু বড় না হলে, চা বেশি একটু না খেলে আমাদের ভালো লাগে না, জানো তো। তা তোমাদের সাথে আর একটা কথা বলছি। ও বলে আমার বরমশাই, আমারও বরমশাই, ঠিক আছে, আমার বর। তা সেদিনকে চিংড়ি মাছের বড়া করেছি, খেয়েছে। মানে ও কিন্তু চিংড়ি মাছ কিন্তু পছন্দ করে না, চিংড়ি মাছ ওর পেটে সহ্য হয় না। আমার বরের পেটে চিংড়ি মাছ একদম সহ্য হয় না। তা কি করেছে জানো তো? ও যে খাবারটা নিয়ে যায় সে টিফিন গাড়িটায় করে, মানে 3 থাকে টিফিন গাড়ি বাটি ওর, ও তার মধ্যে এতগুলো বড়া নিয়েছে। মানে এত সুন্দর খেতে হয়েছে চিংড়ি মাছের বড়াগুলো, খুব সুন্দর হয়েছে খেতে। এতগুলো বড়া নিয়েছে, ওর বন্ধুদের গিয়ে মনে হয় বলেছে আমাদের কী সুন্দর চিংড়ি মাছের পকোড়া করেছে, এত সুন্দর খেতে না, খুব ভালো। তা আমি এবারে আমাকে ফোন করে বলছে, আজকেরে আমি ডিউটিতে ছিলাম তখন, আমি তো সকালে বাড়িতে আসলাম, আমাকে ফোন করে বলছে দেখো না আমি না টিফিন কারি বাটিটা ফেলে এসেছি। তা আমি বলছি ফেলে এসছো, তা কী হয়েছে? তা বলছে খাবারটা তো আমার নেওয়া হলো না। তা আমি বলছি ঠিক আছে, তুমি বাইরে খেয়ে নেবে দুপুরবেলা, নালে দুপুরবেলা কাজ হয়ে গেলে তুমি চলে আসবে। বলে কাজ হয়ে গেলে চলেই আসবো। তা বলছে কি জানো তো, আমি তো দুটো বাটিতে একটা ভাত নিয়েছি, একটা তরকারি নিয়েছি, আর বেশি কিছু নিইনি, জানি ওটার মধ্যে নিচের বাটিটায় আমি বড়া নেব। চিংড়ি মাছের কতগুলো বড়া নিয়েছি, আমার একটা বন্ধু খাবে বলেছিল, আমি বলেছি, ও খুব চিংড়ি মাছ পছন্দ করে। তা আমি যে নিলে না কেন? বলে নিয়েছি, ওই তো টেবিলে ফেলে রেখে এসছি খাবার,
ওই বড়া নিতে গিয়েই আমি খাবার ফেলে এসেছি। আমি জানি আমি গাড়ির ডিগ্গিতে ঢুকিয়ে দিয়েছি খাবার নিয়ে, বুঝতে পেরেছো? ঠিক আছে, বড়া তো আছে, কালকেও আছে, কালকে নিয়ে চলে যাবে, কি আছে। ওকে বলবে একটু তেল দিয়ে আবার একটু ভেজে নিতে। ঠান্ডা তো, শীতকালে তো শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তা একটু তেল দিয়ে আবার একটু ভেজে নিলে কড়মড়ে শক্ত হবে। তা বলে ঠিক আছে, কালকে নেব মনে করে। তা আমি ওর খাবার ও গুছিয়েই নেয় পছন্দ করে। ও কতটা কি খাবে, কতটা কি করবে, ওর খাবার ও গুছিয়ে নেয়। তা এই হলো, চিংড়ি মাছ তো নিজে পছন্দ করে না, নিজেরও খুব ভালো লেগেছে চিংড়ি মাছের পকোড়া। আর কি, এইবারে আমি দেখো আমার বান্ধবীর একটা দুটো জামা অর্ডার করেছিলাম, আমার ফোন থেকেই ও করেছিল অর্ডারটা। ওর একটা জামা চলে এসছে, আর একটা জামা মনে হয় কাল পরশু আবার আসবে। একসঙ্গে দুটো জামাই দিয়ে দেবো ওকে। ডাকবো, ফোন করে ডাকবো, তারপর ওকে দিয়ে দেবো। এই দেখো আজকে ও জামাটা দিয়ে গেল। আর একটা জামা এরম সেম সেম, কালার আলাদা, ওটা ব্লু কালার, এটা এর কালার। তা চলো এবার আমি কাজ ফাজগুলো সেরে নিই। দুনিয়ার কাজ পড়ে আছে, আমার পাপারা সব নোংরা করে রেখে দিয়েছে। আমি টিভি ছেড়ে টিভি দেখছিলাম, তা ভাবলাম দেখি কাপগুলো এরম ছড়ানো আছে, কাপগুলো একটা বোতল কেটে ঢুকিয়ে দিই। ওরা তো কি সুন্দর বোতল কেটে ঢুকিয়ে দিয়েছে, আমিও তাহলে ওরকম করে দিই। কি বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই কিন্তু জানাবে যে এই জিনিসটা কেমন। আমার তো খুবই ভালো লেগেছে, তাই আমিও রেখেছি, তোমাদেরও ভালো লাগবে। দেখো রান্নাঘরে রাখলে বোতলটাই সেম নোংরা হবে, কাপগুলো একদম তেল কাজটা হবে না। তা চলো, টাটা।